আপনারা কি বিশ্বাস করেন সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল কেবল আধুনিক বিজ্ঞানের কল্পনা? তাহলে শুনুন প্রিয় বন্ধুরা, আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্র, যোগসূত্র, মহাভারতের কাহিনী, এই সবের ভেতরে লুকিয়ে আছে সময়ের অদ্ভুত রকমের খেলা। এখানে টাইম শিফট কোনো মেশিনের বোতাম টিপে হয় না। এখানে কোনো ওয়ার্ম হোল জেনারেট নেই টাইম মেশিন। এখানে সময় বাঁকা হয়, থেমে যায় কেবলমাত্র যোগ, ধ্যান, তপস্যার শক্তিতে। ভাবছেন এটা কেবল রূপকথা, কিন্তু প্রাচীন ঋষিরা যখন বলেছিলেন মনকে নিয়ন্ত্রণ করো, তুমি সময়কেও নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তারা কি শুধুই আধ্যাত্মিক ভাষায় কথা বলেছিলেন, নাকি সত্যি সত্যি জানতেন কিভাবে সময়ের গতি বদলানো যায়? আজকের যাত্রায় আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে পুরাণ, দর্শন, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা মিলেমিশে উন্মোচন করবে সময়ের অদ্ভুত রহস্য। মহাভারতের এক বিস্ময়কর গল্প, রাজা কাকুন্ধী ও তার কন্যা রেবতী। কাকুন্ধী তার কন্যার জন্য উপযুক্ত বর খুঁজে পাচ্ছিলেন না, তাই একদিন তিনি সরাসরি ব্রহ্মলোকে গেলেন, স্বয়ং ব্রহ্মার কাছে মতামত নিতে। ব্রহ্মলোকের সেই ধ্যান ভরা জগতে সময় যেন স্থির। কাকুন্ধী ও রেবতী ব্রহ্মার সঙ্গে কিছুক্ষণ আলাপ করলেন, কিন্তু পৃথিবীতে ফিরে এসে তারা অবাক। হাজার হাজার বছর কেটে গেছে। যে কয়েক মুহূর্ত ব্রহ্মলোকের ছিল, পৃথিবীতে সেটা কয়েক যুগ। বন্ধুরা, এই গল্প কেবল কল্পনা নয়, যেখানে একটি গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। ব্রহ্মলোকের সময়ের গতি পৃথিবীর সময়ের গতির থেকে সম্পূর্ণ ভিন্ন, ঠিক যেমন আজকের পদার্থবিজ্ঞান বলে টাইম ডাইলেশন। পতঞ্জলি তার যোগসূত্রে 19টি ভিন্ন ক্ষমতার কথা বলেছেন, যাকে ঋদ্ধি বলা হয়। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা অতীত এবং ভবিষ্যৎ দর্শন। পতঞ্জলি বলেন, যখন যোগী গভীর সমাধিতে প্রবেশ করেন, তখন কাল অর্থাৎ সময়ের প্রবাহ তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় মন যেন সময়ের নদী তীরে দাঁড়িয়ে একই সঙ্গে উৎস এবং মোহনা দেখতে পায়। এই যোগ অবস্থায় যোগী দেখতে পান অতীতের ঘটনাবলী, ভবিষ্যতের সম্ভাবনা, এমনকি সময়ের গতি ধীর এবং দ্রুত করে অনুভব করতে পারেন। বিজ্ঞান এটাকে বলে আল্টারড স্টেট অফ কনসাসনেস, যেখানে মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন বদলে যায় আর আমাদের সময়ের উপলব্ধি বদলে যেতে থাকে। তপস্যা শব্দটি শুনলেই আমাদের মনে হয় কষ্ট, উপবাস, বনবাস, কিন্তু আসল অর্থে তপস্যা মানে নিজের মন এবং শরীরকে এমনভাবে শৃঙ্খলিত করা যাতে চেতনা এক উচ্চ কম্পনে পৌঁছয়। প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন এই উচ্চ কম্পন বর্তমান, অতীত এবং ভবিষ্যতের সবকিছুই একই সাথে উপলব্ধি করাতে পারবে। এ যেন আপনি এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিন দিকের নদী দেখতে পাচ্ছেন। এই অবস্থায় সময়ের দেওয়াল ভেঙে যায়। যোগী নিজের ইচ্ছায় অতীত স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন, ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পারেন এবং বর্তমানের সীমানা অতিক্রম করতে পারেন। অনেকে বলেন পুরাণ মানে কল্পনা, কিন্তু ইতিহাসবিদ এবং আধ্যাত্মিক গবেষকরা বলেন এগুলো সিম্বলিক কোড, যেখানে প্রতিটি দেবতা, ঘটনা, সংখ্যা কোনো না কোনো বিজ্ঞান বা প্রাকৃতিক সত্যের প্রতীক। ব্রহ্মলোকের সময়ের ধীর গতি টাইম ডাইলেশন, যোগীর সমাধি আল্টারড স্টেট বা কোয়ান্টাম কনসাসনেস, তপস্যার মাধ্যমে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মাইন্ড টাইম পারফেকশনের রিপ্রোগ্রামিং। এইভাবে দেখলে প্রাচীন ভারতীয় জ্ঞান আসলে আধুনিক বিজ্ঞানের আগাম ইঙ্গিত। তবে প্রশ্ন থাকে, আমরা কি এই পথ আবার খুঁজে পেতে পারবো? আধুনিক মনোবিজ্ঞান একটি ধারণা দেয়, মেন্টাল টাইম ট্রাভেল। এখানে মানুষ নিজের অতীতের ঘটনায় ফিরে যায়
বা ভবিষ্যতের সম্ভাবনা কল্পনা করে সম্পূর্ণ সচেতনভাবে। গবেষণায় দেখা যাচ্ছে নিয়মিত ধ্যানকারীদের টাইম পারফেকশন বদলে যায়। তাদের জন্য মিনিট মনে হয় সেকেন্ড, আবার কখনো কখনো সেকেন্ড মনে হয় মিনিট। এটাই প্রমাণ করে মন এবং সময়ের মধ্যে গভীর যোগ আছে। প্রাচীন ঋষিরা কেবল এই মেন্টাল টাইম ট্রাভেলস করতেন না, তারা এটিকে আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহার করতেন, আত্মশুদ্ধি ও জ্ঞান লাভের জন্য। আজকের দিনে আমাদের কাছে কাছে কোয়ান্টাম ফিজিক্স, নিউরোসায়েন্স, স্পেস টাইম থিওরি সবই আছে। আমরা জানি সময়ের গতি পরিবর্তন সম্ভব হয় গতির দ্বারা, নয়তো মাধ্যাকর্ষণের দ্বারা। প্রাচীন যোগীরা বলেছিলেন মনই হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। যদি আমরা আধুনিক গবেষণা ও প্রাচীন যোগ একসাথে মিলিয়ে কাজ করি, তাহলে হয়তো আমরা একদিন মাইন্ড বেসড টাইম শিফট প্রযুক্তি তৈরি করতে পারবো। তবে এই ক্ষমতা পেলে আমরা কি সেটাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করব, নাকি অতীত বদলানোর লোভে আমরা ভবিষ্যৎকেও অন্ধকারে ঠেলে দেব? সময় সে এক অন্তহীন নদী। কেউ স্রোতে ভাসে, কেউ স্রোতের বিপরীতে সাঁতার কাটে, আবার কেউ নদীর ওপর দিয়ে উড়ে যায়। প্রাচীন যোগীরা আমাদের শিখিয়েছিলেন সময়ের বাঁধন ভাঙা যায় যদি আমরা নিজের মনকে মুক্ত করতে পারি। আমরা হয়তো এখনই অতীতে বা ভবিষ্যতে গিয়ে কারো হাত ধরতে পারবো না, কিন্তু আমরা পারবো আমাদের বর্তমানকে অনন্ত করে তুলতে। বন্ধুরা, যদি এই গল্প আপনাদের মনে আলো জ্বালিয়ে দেয়, সেই আলো অন্যদের সঙ্গেও ভাগ করে নিন। আপনাদের ভাবনা, প্রশ্ন, মতামত শেয়ার করুন। আপনারা আছেন বলেই এই যাত্রা এগিয়ে চলে। পরের গল্পে আবার দেখা হবে সময়ের আর এক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুঁজে চলুন, জেনে চলুন আর নিজের ভিতরে সময় যাত্রীকে জাগিয়ে রাখুন।